আমি আমার আব্দুল হামিদ দ্বারা আমি কইমু যে আপনি বয়স্ক মানুষ 30 বছর আপনি পঞ্চায়েত আসুন, আপনার লগে আমরা ব্যক্তিগত লাগ নাই। আপনিও কইয়া দেখুয়া কাগজ জিপি সচিবর কাছে দেখুয়া আপনি কাগজ রাখবা না, আপনি লইবা না, মোরার বা ডরাইন আপনি মোরা এখান আসো করি ওখানে বুঝুন। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ময়নাজীবীর প্রধানমন্ত্রী আবাস যোজনার বিরুদ্ধে গর্জে উঠলেন স্থানীয় জনতা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী আব্দুল বাছিত ক্ষোভের সঙ্গে বলেন, দীর্ঘদিন ধরেই ময়না জিপি কার্যালয়ের চালের টিন একাংশ নেই, অবস্থা অত্যন্ত খারাপ। জিপি কার্যালয়ের কাজ না করে প্রাক্তন সভাপতি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা ৯/৬-এর জন্য উঠে পড়ে লেগেছেন। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমেদ একটি চিঠির মাধ্যমে জিপি সেক্রেটারি তদারকি করার জন্য নির্দেশ দেওয়া সত্ত্বেও আজ অবধি প্রাক্তন সভাপতি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকার সংশ্লিষ্ট হিতাধিকারীদের নিকট থেকে নথিপত্র এবং উৎকোচ দেওয়ার জন্য জিপির বিভিন্ন স্থানে দালাল চক্র বসিয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী নথিপত্রগুলো সেক্রেটারির নিকট জমা দেওয়ার কথা, কিন্তু তা এখনো হয়নি। আইনজীবী মর্তুজা হোসেন বলেন, সরকারি গাইডলাইন্স উপেক্ষা করে যারা নিজেদের মুনাফা আদায়ের লক্ষ্যে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছেন, এরা সমাজের কলঙ্ক। তাদেরকে উপযুক্ত শাস্তির দাবিতে আগামী দিনে জেলা শাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করার জোরালো দাবি জানান তিনি। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট, BM নিউজ 24। দেবাদার তত্ত্বাবধানে জিপি অফিসে আসলো। আজকে অফিসের অবস্থাটা আপনারা নিজে দেখিয়া যায় কি অবস্থা হয়েছে। বর্তমানে প্রিময় যেটা গড় আছে ওগুলিয়া লাগিছে কাড়াকাড়ি, কিন্তু ইগুর বিরাটি খেয়ে চাই না। বিগত দিন থেকে খাইয়া তারা এখান ধ্বংস করিয়া গেছে, কিন্তু মানে বেশি বেশি টাকা 10,000 থেকে 10,000 টাকা লাগলো নে ইগুন তোর ভাই না চাইয়া তারা বর্তমানে প্রিময় গড়গুলো আছে ওগুলিয়া কাড়াকাড়ি লাগিছে। কি কি ঘুমাইতা কি ঘুমাই মালার দেখারাই দিয়ে ঘুমাইতা, ওটা আপনারা দেখিয়া ভালো ওই দেখবা। প্রায় বহুত মানুষ পাইছো নিকান প্রতিবাদে। ময়নার জিপি অফিস ও অবস্থা হয়েছে বর্তমানে 4 মাস থেকে ও অবস্থা হয়েছে বর্তমানে। আমি আমার আব্দুল হামিদ দ্বারা আমি কইমু যে আপনি বয়স্ক মানুষ 30 বছর আপনি পঞ্চায়েত আসুন, আপনার লগে আমরা ব্যক্তিগত লাগ নাই। আপনিও কইয়া দেখুয়া কাগজ জিপি সচিবর কাছে দেখুয়া আপনি কাগজ রাখবা না, আপনি লইবা না, মোরার বা ডরাইন আপনি মোরা এখান আসো করি ওখানে বুঝুন। সেনে আগে খাইছুন, আগে নিছুন, সারা বুঝতরা চূড়া গের দেন চূড়া ছাড়েন। জিপি সচিবর লাইনে হইলে সঠিক মানুষের সঠিক গড় পাইব। আর নইলে আপনারা যারা উল্টা করেন, আপনারা যারা উল্টা আসলো বিগত দিনে ভোট দিছে না, এরা গড়ের লিস্টের নাম আপনার কাটিয়ে ফেলাইবা। যেমন 700 কতটা গড় ময়নাজীবীত আসলো, এর মাঝে আপনি যারা গড় পাইছে না, টোটাল পাইছে না, এও লিস্ট বানাইয়া পঞ্চায়েত অফিস লাইনে আপনারা ব্লকও দিছেন, যেগু কাটিয়া দায়িত্ব করিয়া এরা রেজিস্ট্রেশন নাম্বার আছে। আবার আপনি খাটিয়া দিবার লগে জিপি সেক্রেটারি জিপি প্রেসিডেন্টর সই আছে খাটিয়া দিবার লগে। আর বর্তমানে যে ধরনের উমস্থল চলে 20,000 ময়নাজীবীত ভোটার আসুন 6,000 7,000, গড় আইছে 9,000। ও লাগান হরিলুর দিয়া প্রত্যেক ওয়ার্ডে কিছু দলাল তোমার সৃষ্টি করিয়া তুমি দলাল লগল দিছুন। এই দলাল লগলের বায়া কাগজ যাইতো, কাগজ গিয়ে জারজারি জায়গাত পাইতো। এই সরকার দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের দলাল দরবার লোকে চেষ্টা করে। আমরা 3-4 জন দলালটা আমরা ভিডিওর ভিতরে হারাইছি, ভিডিও রেকর্ডিংয়ের ভিতরে হারাইছি। কিলা কাগজ নেন, কিলা টেকা নেন, আমরা সময় মতো বার করবো। আমরা জনসাধারণকে সজাগ করতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে যাচ্ছি, যাতে জনসাধারণকে আর বোকা না বানিয়ে তাদের নিজ নিজ গড় যাতে তারা পায়, তার জন্য আমরা আজকে এই মিটিংয়ের আয়োজন করেছি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমরা জানাতে চাই যে বিগত দিনে দুর্নীতি হয়েছে তা রুখতে আমরা যথেষ্ট চেষ্টা চালাচ্ছি, কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে এই স্বার্থান্বেষী দালালদের চক্র থেকে যাতে আপনারা রক্ষা পান, আপনাদের গড় আপনারা যাতে পান, তার জন্য আমরা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ বিডিও মহোদয়েরও দ্বারস্থ হব, যাতে আমাদের এই ময়নাজীবীর দুস্থ জনসাধারণ পিএমওই আবাস যারা বিনা পয়সায় পেয়ে থাকেন তাহার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত। এখন মানে বেনিফিশিয়ারিরা তাদের নিজ নিজ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথা, তো এই সুযোগে কিছু মধ্যভোগী স্বার্থান্বেষী মানুষ আগেও এই পিএম আবাস যোজনায় অনেক দুর্নীতি করেছে। আজও এরা খুবই সোচ্চার হয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো তারা
রিসিভ করার জন্য মানুষদেরকে প্ররোচিত করছে। আমার অনুরোধ প্রত্যেক হিতাধিকারীর প্রতি, যাতে সুষ্ঠু অফিসিয়াল লাইনে, যেহেতু পঞ্চায়েত ভেঙে দেওয়া হয়েছে, পঞ্চায়েত অফিস রয়েছে, পঞ্চায়েতের সচিবের চেয়ার রয়েছে, যাতে